তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন অনেক দিন পড়া হয়নি, ঠিকমতো সুযোগ হয়ে উঠছিল না। চারশো 30 পৃষ্ঠায় আমরা পড়েছি সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর ভক্তদের প্রতি বলছেন, বুদ্ধদেবের কথা অনেক শুনেছি। তিনি 10 অবতারের ভিতর একজন অবতার। ব্রহ্ম অচল, অটল, নিষ্ক্রিয়, বোধ স্বরূপ। বুদ্ধি যখন এই বোধ স্বরূপে লয় হয়, তখন ব্রহ্ম জ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। ঠাকুর বলছেন, ন্যাংটা বলতো মনের লয় বুদ্ধিতে, আর বুদ্ধির লয় বোধ স্বরূপে। যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে, তবে অহং নিজের বশে আসে। তা না হলে অহংকে বশ করা যায় না। নিজের ছায়াকে ধরা শক্ত, তবে সূর্য মাথার উপরে এলে ছায়া আধাতের মধ্যে থাকে। তারপর ভক্ত জিজ্ঞেস করছে যে ঈশ্বর দর্শন কিরূপ। ঠাকুর তখন বলছেন যে অভিনয়ের কথা বলছেন, যে অভিনয়, থিয়েটারে অভিনয় দেখো নাই, লোক সব পরস্পর কথা করছে, এমন সময় পর্দা উঠে গেল, সকলের সমস্ত মনটা অভিনয়ের দিকে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না। এরই নাম সমাধিস্থ হওয়া। এটা তখন একটু বাহ্য দৃষ্টি থাকে, যদিও ঠাকুর উদাহরণ দিয়েছেন এটা, কিন্তু গভীরভাবে মনটা গেলে তবে তো সমাধিস্থ হওয়া, মানে আর অনেক অনেক গভীর মনের অবস্থা হবে। কিন্তু ঠাকুর যে বলেছেন যে আমাদের অন্তর্মুখী অবস্থা আর বহির্মুখী অবস্থা, এটা থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমরা যখন ভগবানকেই চাই বা বারবার ভগবানকে স্মরণ করতে চেষ্টা করি, তখন আমাদের মনের অবস্থাটা তখন একমুখী হয়। কারণ বারবার এদিক ওদিক মন ছুটছে, আমাদের বহির্মুখী মন সবসময় ছুটছে, কিন্তু যে বারবার মনটাকে ভগবানে বসাতে চেষ্টা করছে, তার মনটা ভগবানের দিকে একমুখী বা অন্তর্মুখী থাকে। অনেকে বলে না, তোর মনটা এখন খুব বহির্মুখ হয়েছে, তুই একটু মেডিটেশন কর। বলছেন, ঠাকুর বলছেন, আবার পর্দা পড়ে গেলে বাহিরে দৃষ্টি, মায়ারূপ যবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখ হয়। তারপরে ঠাকুর বলছেন, সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। তখন বন্দ্যোপাধ্যায় বলছে যে আপনার ছবি ঘরে রেখেছি। ঠাকুর সেটা কিছু বললেন না, যে ওর সঙ্গে পাহাড়ে সাধুর ছবি, গাঁজা কলকে, এইসব ঠাকুর ওই দিকে না গিয়ে ঠাকুর বলছেন, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়। সোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয়, সেইরূপ সর্বদাই সাধু সঙ্গ দরকার। সংসারে জ্বালা তো দেখছো, ভোগ নিতে গেলেই জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল, ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করেছিল।
সাধু সঙ্গে শান্তি হয়। জলে কুমির অনেকক্ষণ থাকে, এক একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য, তখন হাঁপ ছাড়ে। তখন যাত্রাওয়ালাদের ওই একজন বলছেন, আজ্ঞা আপনি ভোগের কথা যা বললেন তা ঠিক। ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয়। মনে কত রকম কামনা বাসনা উঠছে, সব কামনাতে মঙ্গল হয় না। ঈশ্বর কল্পতরু, যা চাইবে তাই দিয়ে দেন। তাই যদি মনে উঠে ইনি কল্পতরু, আচ্ছা দেখি বাঘ যদি আসে, যাই হোক এইরকম কথা হচ্ছে। ঠাকুর তখন বলছে, হ্যাঁ ওই বোধ যে বাঘ আছে, আর কি বলবো, ওই দিকে মন রেখো, ঈশ্বরকে ভুলো না, সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন। দুটি ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন, এই জন্য উপবাস করিয়াছেন। দুই যা অবগুণ্ঠনবতী, দুই ভাইয়ের বধূ, বয়স 22-23 মধ্যে, দুইজনই ছেলেদের মা। ঠাকুর কি বলছেন দেখুন, বলছেন বধূদিগের প্রতি, দেখো তোমরা শিব পুজো করো, কি করে পূজা করতে হয় নিত্যকর্ম বলে বই আছে, সেই বই পড়ে দেখে লবে। ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জল খাবার সাজানো, এই সকল করতে হলে ওই দিকেই মন থাকবে। হীন বুদ্ধি, রাগ, হিংসা এসব চলে যাবে। দুই যায় যখন কথাবার্তা কইবে তখন ঠাকুরদেরই কথা কইবে। কোনো রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা, একবারও যেন তাকে ভোলা না হয়। যেমন তেলের ধারা, তার ভিতর ফাঁক নাই। একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পুজো করো, তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। দেখুন, আমরা যে বলি দেবতার জন্ম, ওই পাথর থেকে, হঠাৎ একটা পাথর থেকে দেবতার জন্ম হয়ে গেল। ঠাকুর কি বলছেন দেখুন, আমাদের হিন্দু ধর্মে অনেক সময় যে একটা পাথর রেখে দিয়ে তাতে সিঁদুর লাগিয়ে সেখানে পুজো শুরু হয়ে গেল। এখানে একটা জায়গায় হয়েছে, একটা হনুমান কারেন্টের শক লেগে সেখানে পড়ে যেয়ে সেখানে মরে গেল, আর যে জায়গাটায় পড়লো সেই জায়গাটাতেই তাকে ওই সমাধিস্থ করে দিয়ে সেখানে এখন পুজো শুরু হয়ে গেছে। ঠাকুর বলছেন, একটা ইট বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পুজো করো, তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। তারপর বলছেন, আগে যা বললুম শিব পূজা, এই সব পূজা করতে হয়, তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না। তখন সর্বদাই মনের যোগ থাকে, সর্বদাই স্মরণ মনন থাকে, ওইটা হচ্ছে অভ্যাস। মানে একবার যদি পুজো করতে 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 শুধু তার দিকে মন দিতে 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 এমন অবস্থা হয়ে যায় যে তার দিকে মন দিতেই থাকে, আর ভুল হয় না, শুধু মনে পড়ে যায়, সেই জিনিসটা হয়ে গেলে আর অসুবিধা নেই। ঠাকুর বলছেন যে প্রথমে যখন দাঁড়ায়, প্রথমে একটু খেটে খুঁটে নিতে হয়, তারপরে যখন বাঁক হয়ে যায়, যে একটা সময় আছে যখন বলে এইবার তামাক সাজ বলে সে আস্তে এমনি দাঁড় ধরে থাকে, এত আর দাঁড় বাইতে হয় না, কষ্ট করতে হয় না। বড় বধূ ঠাকুরের প্রতি বলছেন, আমাদের কি একটু কিছু বলে দিবেন? ঠাকুর সস্নেহে বলছেন, আমি তো মন্ত্র দিই না, মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয়। মা আমায় বালকের অবস্থায় রেখেছেন,
এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো। মাঝে মাঝে আসবে, পরে ঈশ্বরের ইচ্ছা যা হয় হবে। স্নানযাত্রার দিন আবার আসবার চেষ্টা করবে। বাড়িতে হরিনাম করতে আমি যা বলেছিলাম তা কি হচ্ছে? বধূ ঠাকুরকে বলছেন, আজ্ঞা হাঁ। এইখানে অনেকে জিজ্ঞেস করে যে দীক্ষা মন্ত্র দিলে শিষ্যের পাপ নাপ নিতে হয়, কিন্তু আমাদের মঠ মিশনে যারা মন্ত্র দেন তারা ওই ভাবটা রাখেন না। মহাপুরুষ মহারাজ বারবার বলতেন যে পাপ তাপ নিতে হয় জানি না বাপু, আমি ঠাকুরের কাছে ফুলটা নিবেদন করে দিই, এবার তাঁর ব্যাপার। এখন যারা মঠ মিশনে দীক্ষা দেন তারা আমি বোধে দীক্ষা দেন না, তারা ঠাকুরকেই দেখিয়ে দেন। মা বলতেন আমি কিছু নয়, ঠাকুরই সব। যিনি দীক্ষা নিতে এসেছেন তিনি যেন একটি ফুল, সেই ফুলটা ঠাকুরকে নিবেদন করা হলো। সেই জন্যে দীক্ষা দিলে পাপ তাপ নিতে হয়। যার আমি বোধ আছে যে আমি গুরু, আমি শিষ্য করছি, সে তার ক্ষেত্রটা আলাদা। কিন্তু এই ক্ষেত্রটা যে মা বলেছেন ঠাকুরই গুরু, সেই বোধটা নিয়েই দীক্ষা দেওয়া হয়। তারপর ঠাকুর বলছেন, তোমরা উপবাস করে এসেছো কেন? খেয়ে আসতে হয়। মেয়েরা আমার মার এক একটি রূপ। স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু চণ্ডীতে আছে। ঠাকুর বলছেন মেয়েরা আমার মার এক একটি রূপ, কি না? তাই তাদের কষ্ট আমি, রূপ কি না, তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না। জগন্মাতার এক একটি রূপ, খেয়ে আসবে, আনন্দে থাকবে। এই জিনিসটা অনেকে নিতে পারে না, অনেকে বুঝতে পারে না। ঠাকুর এত সুন্দর করে বলে দিয়েছেন। এই বলিয়া শ্রীযুক্ত রামলালকে বধূদের বসাইয়া জল খাওয়াইতে আদেশ করিলেন। একদম খাইয়ে ছাড়বেন। ফলহারিণী পূজার প্রসাদ, লুচি, নানাবিধ ফল, গ্লাস ভরিয়া চিনির পানা ও মিষ্টান্নাদি তাহারা পাইলেন। ঠাকুর বলিলেন, তোমরা কিছু খেলে এখন আমার মনটা শীতল হলো। আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না। আর মেয়েরা উপবাসী থাকতে খুব পছন্দ করে। সপ্তাহে কতদিন তাদের উপবাসের একটা লিস্ট তারা তৈরি করতে খুব পছন্দ করে। আরেকটু পড়ি নাকি? অষ্টাবিংশ পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে গুহ্য কথা। শ্রীযুক্ত কেশব সেন। শ্রীরামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন। বেলা অপরাহ্ন 5টা হইয়াছে। কাছে অধর, ডাক্তার, নিতাই, মাস্টার প্রভৃতি 2-1টি ভক্ত বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, দেখো আমার স্বভাব বদলে যাচ্ছে, এইবার কি গুহ্য কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন। আবার কি বলিতেছেন? মাস্টারমশাই এটা স্বগোক্ত করিলেন। ঠাকুর বলছেন, ভক্ত তোমরা, তোমাদের বলতে কি, আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না। এখন সাকার নররূপ এইটে বলে দিচ্ছে। আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন, স্পর্শন, আলিঙ্গন করা। এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছ, সাকার নররূপ লয়ে আনন্দ করো। তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভিতর বেশি প্রকাশ।
মানুষ কি কম গা? ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। এটা মানুষের একটা খুব বড় গুণ, যে আর কেউ ঈশ্বর চিন্তা করতে পারে না, আর কেউ মুক্তির অধিকারী হতে পারে না। যে যে লোকেই থাকুক, তাকে মনুষ্য দেহ ধারণ করে এসে মুক্ত হতে হবে। মুক্ত হতে গেলে মানুষ রূপ ধারণ করতে হবে, কারণ ঈশ্বর চিন্তা আর কেউ করতে পারবে না। অন্য জীবজন্তুর ভিতরে, গাছপালার ভিতরে, আবার সর্বভূতে তিনি আছেন, কিন্তু মানুষে বেশি প্রকাশ। অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে, সব জিনিসে আছে, কিন্তু কাষ্ঠে বেশি প্রকাশ। সমস্ত কাজই ভগবানের কাজ। আমরা মঠ মিশনে যখন কাজ করি, সমস্ত কাজ ভগবানের কাজ, কিন্তু মন্দিরে ভগবানের পুজোটা তিনি যেন সেখানে বেশি প্রকাশিত হয়ে আছেন। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই দেখো হাতি এত বড় জানোয়ার, কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। আবার অবতারে বেশি প্রকাশ। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, ভাবে হাসে কাঁদে নাচে গায়, সেইখানে আমি আছি। ঠাকুর চুপ করিয়া আছেন, কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। ঠাকুর যে এই কথাটা বললেন, এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বলছেন, ভাই যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, ভাবে হাসে কাঁদে নাচে গায়। আমরা অনেককে পাগল পাগল বলি, যে এত ভক্তি, যে যেন সবসময় হই হই করছে, নাচছে, হাসছে, ভক্তির চোটে একদম অবস্থা খারাপ। কিন্তু ঠাকুর বলছেন, যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, ভাবে হাসে কাঁদে নাচে গায়, সেখানে আমি আছি। ঠাকুর কেশবের কথা শুরু করলেন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।